রাস্তার অবস্থা খুব খারাপ, খুব খারাপ অবস্থা। লাদাখ ফেল। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটাই হচ্ছে রিস্কের ব্যাপার। পাহাড়ে ঘেরা, পুরো পাহাড়ে ঘেরা একটা লেক, অপূর্ব সুন্দর। জায়গাটা আসলেই একটা কেমন গা ছমছম করবে, ভয় লাগবে। গুড মর্নিং। এই মুহূর্তে আমরা রয়েছি জামশেদপুরের ভারত সেবাশ্রমে। বাজে 9:28, মানে প্রায় 9:30। এই যে নিচে রয়েছে আমাদের গাড়ি, আর আমাদের এখন প্ল্যানিং রয়েছে এখান থেকে ঘাটশিলা যাওয়ার। গতকাল রাতেই আমরা নেতারহাট থেকে জামশেদপুর চলে এসেছিলাম। আমার ব্যাগ রেডি, তোমরা রেডি? ওকে চলো। এই ছিল আমাদের রুম। ভারত সেবাশ্রমের জন্য ঠিকই আছে, 700 টাকা মাত্র নিয়েছে, যথেষ্ট ভালো রুম। রাতে বৃষ্টি হয়েছিল, গাড়ি হালকা হালকা ভিজে রয়েছে। এই যে গাড়িতে জল। গাড়ির কাঁচ টাচ পরিষ্কার করে নিয়েছি, এবার রওনা হওয়া যাক। অলরেডি 9:30 উপর বেজে গেছে। আরে বাবা, যে মাঠে ভারত সেবাশ্রমের বাচ্চাগুলো খেলাধুলা করছে। আমরা আস্তে আস্তে বেরোই এখান থেকে। আস্তে আস্তে রওনা হই ভারত সেবাশ্রমের। আগের দিন প্রচুর ছবি টবি তুলেছি, আজকে আর ছবি টবি তুলবো না। আজকে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো। এই যে বাঁ দিকে ভারত সেবাশ্রমের মন্দির, এই যে মন্দির। আর আমরা এই গেট দিয়ে এখন বেরিয়ে যাবো। গেটে ওনাকে চাবি দিয়ে দাও। হ্যাঁ দিচ্ছি। এখন ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে গালুডি। গালুডি ড্যাম, গালুডি লেক। লেক তো নয়, নদীর উপর ওটা ড্যামটা, মোস্ট প্রবাবলি গালুডি ড্যাম। তারপর রঙ্কিনী দেবীর মন্দির। আগে গালুডি যাওয়া যাক, তারপর দেখছি। এই দোকানটা থেকে এর আগের দিন কাজু বরফি নিয়েছিলাম, বেশ ভালো হয়েছে। তো আজকেও কিছুটা নিয়ে নিলাম, রাস্তায় যেতে যেতে খাওয়া হবে। খুব সুন্দর কাজু বরফি। এর আগের দিন কিনেছিলাম, দামটা যদিও ভালোই, 1100 টাকা কেজি, কিন্তু টেস্টটা খুব সুন্দর। কোনো জামশেদপুরে রয়েছি, আর ডান দিকে হচ্ছে টাটা জিওলজিক্যাল পার্ক। কিন্তু জিওলজিক্যাল পার্কে যাওয়ার কোনো ইচ্ছা নেই। হাতি, বাঘ, ভাল্লুক দেখার ইচ্ছা এই মুহূর্তে নেই। বাচ্চা কাচ্চা থাকলে ঠিক ছিল, আমাদের আর অতটা ইচ্ছা হচ্ছে না। তো এখন আপাতত জামশেদপুর থেকে বেরোনো যাক, কারণ অলরেডি প্রায় 10টা বাজতে চলো। কটা বাজে এখন? 9:57। রে বাবা, 10টা বাজতে চললো, পুরো অফিস টাইম। তাড়াতাড়ি জামশেদপুর থেকে আগে বেরোনো যাক। আর বাঁ দিক দিয়ে বয়ে যাচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নদী আমরা ক্রস করছি এই ব্রিজটা দিয়ে। আর একটা ব্রিজ দিয়ে আগের দিন ক্রস করেছিলাম, সেটা থেকে খুব সুন্দর দেখা গেছিল। এটাই পুরো নেট দেওয়া আছে, আর এখানে যান চলাচলও প্রচুর পরিমাণে হচ্ছে। আজকে আর দেখার কোনো উপায় নেই। যা তা অবস্থা এই রাস্তায়, এত জ্যাম। যাই হোক, কিছুটা তো জ্যাম কাটিয়ে আসলাম, তার মধ্যেই কাজ হচ্ছে, অবস্থা খুব খারাপ। কোনো রকমে এখন জামশেদপুর থেকে বেরোতে পারলে বাঁচা যায়। আর এখানে সব থেকে বাজে জিনিস হচ্ছে, এখানে কোনো সিগন্যাল নেই। যে যেদিক দিয়ে পারছে ঢুকে যাচ্ছে, কোনো সিগন্যাল নেই, কোনো ট্রাফিক পুলিশও দেখছি না। ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে। জামশেদপুর শহরটা দেখলে অনেকটা সেই গুয়াহাটির কথা মনে পড়ে যায়। যেমন গুয়াহাটিরও চতুর্দিকে হচ্ছে পাহাড়, ঠিক তেমন জামশেদপুরেরও চতুর্দিকে পাহাড়। যেদিক দিয়েই যাওয়া হবে পাহাড়। জামশেদপুর হচ্ছে মাঝখানে, একদম সমতল জায়গা, কিন্তু মাঝখানে, আর চতুর্দিকে পাহাড়। যাক, জামশেদপুর শহর থেকে বেরিয়ে ন্যাশনাল হাইওয়েতে চলে এসেছি। ন্যাশনাল হাইওয়েতেও দেখতে পাচ্ছেন যে গাড়ির চাপ রয়েছে। যতক্ষণ পর্যন্ত পুরো এই জামশেদপুর এরিয়া থেকে না বেরোচ্ছি, ততক্ষণ পর্যন্ত ফাঁকা রাস্তা পাওয়া যাবে না। এই রাস্তা ধরে সোজা চলে গেলে পৌঁছে যাব কলকাতা। কিন্তু এই মুহূর্তে কলকাতার দিকে যাচ্ছি না, আর একটু সামনে যাব, সামনে থেকে ডান দিকে বেঁকে যাব গালুডি। গালুডিতে আছে গালুডি ড্যাম, ওই দূরে দেখা যাচ্ছে। যে টুলু বাবু, টুলু বাবুর দর্শন হয়ে গেছে। চল, আর কি করা যাবে। যত্র তত্র সর্বত্র, যেখানেই নজর যাবে টুলু বাবুরে সেখানেই পাইবে। ন্যাশনাল হাইওয়ে থেকে এবার আমরা ডান দিকে ঢুকে যাব, কিন্তু রাস্তা ফাঁকা আছে, তো ওদিক থেকে আবার গাড়ি না আসে। এই যে গেট,
এটা কি লেখা আছে পড়তেও পারলাম Continue for না। 1.5 kilometers. আর 4 মিনিটের দূরত্ব দেখাচ্ছে গুগল মাসি। এর আগে একবার আমি এসেছিলাম, তখন শীতকাল ছিল, তো তখন খুব সুন্দর লেগেছিল, কারণ নদীতে জলের পরিমাণ কম ছিল, একটা সাইডে জল বেশি ছিল, একটা সাইডে জল কম ছিল, বেশ দেখতে ভালো লেগেছিল। কিন্তু এখন তো বর্ষাকাল, এখন তো ভরা জল থাকবে, আর ভরা জল থাকলে ড্যাম কতটা সুন্দর লাগবে দেখি, গেলে বোঝা যাবে, এখনো কিছু বুঝতে পারছি না। ওয়েলকাম টু গালুডি Take the ব্যারেজ। second right, then your destination will be on the right. বাঁ দিকে ঢুকবো, কিন্তু বাঁ দিকে ঢুকছে না কেন গাড়িটা? চলো আমি তো ঢুকি। এই যে ড্যাম, কিন্তু নদীতে প্রচুর জল, জল ভর্তি নদীতে, In 400 meters, turn left onto Galudi Barrage. নদীতে জল ভর্তি। এসে গেছি গালুডি ড্যাম, আর এখানে জলের কি কারেন্ট, ওরে বাবা, সব কটা গেট খোলা, সব কটা গেট খোলা। এই যে জামশেদপুরের দিক থেকে সুবর্ণরেখা নদী আসছে, আর এই মুহূর্তে সবগুলো গেট খোলা, সব গেটগুলো খোলা। এখান থেকে এই পার হয়ে এইদিকে কি ভয়ানক স্রোতে জল বয়ে যাচ্ছে, কি ভয়ানক স্রোতে। ও এর আগে আমি শীতকালে একবার এসেছিলাম, তখনকার ভিউ সম্পূর্ণ অন্যরকম ছিল। জামশেদপুরের দিক থেকে যে নদীটা আসছে সেটা এসে, মানে এই সুবর্ণরেখা নদী জামশেদপুরের দিক থেকে এসে এই দিক দিয়ে খুব কম জল পাস হচ্ছিল, ম্যাক্সিমাম সব পাথরগুলো মুখ বার করে করে বেরিয়েছিল, মানে তার ভিউটা ছিল সম্পূর্ণ অন্যরকম। আর এইবার এই এখন বর্ষাকালে পুরো জলে ভর্তি, ওদিক থেকে নদী থেকে জল আসছে, এদিক দিয়ে গেট তোলা রয়েছে, গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর এত জলের কারেন্ট, এত সুন্দর লাগছে দেখতে, মানে দুটো সিজনে, শীতকালে আর বর্ষাকালে দুটোই দেখা হয়ে গেল। এর উপর থেকে এই যে আইসক্রিম নিয়ে নেওয়া হয়েছে, ও আইসক্রিম পার্টি চলছে, আইসক্রিম পার্টি। ড্যামে যা হাওয়া ওরে বাবা, চুলমুল সব সব এদিক ওদিক হয়ে যাচ্ছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে হাওয়ায়। চলো, আফটার আইসক্রিম পার্টি আমরা এবার গালুডি ড্যাম থেকে বেরোই। এবার আমরা যাব রঙ্কিনী দেবীর মন্দির, কিন্তু রঙ্কিনী দেবীর মন্দির এর আগের বার যখন এসেছিলাম গুগল সুন্দরভাবে গাইড করে নিয়ে গেছিলো, কিন্তু এবার গুগল ধেরিয়ে গেছে, আর দিতে পারছে না কোনখানে মন্দির। কোথাও দেখাচ্ছে 36 কিলোমিটার দূরে, কোথাও দেখাচ্ছে 29 কিলোমিটার দূরে, আর লোকাল লোক বলছে 10 কিলোমিটার দূরে। তো ঠিক আছে, চলো লোকাল লোককে জিজ্ঞাসা করে করেই যেতে হবে। আর এই যে ডান দিকে সুবর্ণরেখা নদী, ওয়াও, ঘন সবুজের মধ্যে দিয়ে রঙ্কিনী দেবীর মন্দিরে যাওয়ার রাস্তাটা কিন্তু ব্যাপক লাগছে, অসাধারণ লাগছে। এই যে ন্যাশনাল হাইওয়ে থেকে এইদিকে বাঁ দিকে ঢুকে যেতে হবে, আর এই যে মা রঙ্কিনী ঘাট প্রবেশদ্বার। যাক, ভালো করেছে, এত সুন্দর গেটটা বানিয়েছে, দূর থেকে দেখে বোঝাও যাচ্ছে যে মন্দিরের গেট কোনটা, এই দিকটায়। আগের বার এই গেটটা ছিল না। চলো, সামনের যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই যে সামনের যে পাহাড়টা, শীতকালে যখন এসেছিলাম তখন এই পাহাড়টার উপরে উঠেছিলাম, উপরে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছিলো, পুরো ঘেমে স্নান করে গেছিলাম শীতকালে। কিন্তু উপর থেকে ভিউটা না, কোনটা যেন, ওইটা তো নয়, ডান দিকে তো ছিল পাহাড়, এইটা নয় নাকি, না ওইটাই বোধহয়। আর উপর থেকে ভিউটা ব্যাপক এনজয় করা যায়, কিন্তু এই গরমকালে এখন হারগিস উঠবো না, এখন উঠলে আর অবস্থা খারাপ হয়ে যাবে, এখন উঠলে আর কিছু থাকবে না, ঘেমে পুরো স্নান করে যাব। এই গাড়ি এখানে রেখে দিলাম, আর ওই যে রঙ্কিনী দেবীর মন্দির।
এই মন্দিরটা পরে তৈরি হয়েছিল। এর আগে একটা পুরনো মন্দির ছিল, যেটা প্রাচীন মন্দির, সেটা ছিল ওই দিকে। সেদিক থেকে একটু ঘুরে আসি। এর আগের বারও গেছিলাম, আর আগের বার ওই যে পাহাড়ের উপরে উঠেছিলাম, পাহাড়ের চূড়ায়। তখন শীতকাল ছিল, আলাদা ব্যাপার ছিল। এখন হারগিস উঠবো না, গরমে মাথা খারাপ হয়ে যাবে। পুরনো মন্দিরটা থেকে ঘুরে আসি নিচে গিয়ে। শোনা যায় এখানে নাকি প্রাচীনকালে এই মন্দিরে নরবলি হতো। তো যাই হোক, নরবলি তো হওয়ার কোনো গল্পই এখন আর নেই। আর এমনি বলিও মনে হয় বন্ধ আছে, বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, কিন্তু এই মন্দিরটা খুব বিশাল বড় মন্দির বা সেরকম কিছু না, ছোটোখাটোর মতো মন্দির। কিন্তু এখানে আসলে একটা আলাদা শান্তি পাওয়া যায়, একটা আলাদা আনন্দ উপভোগ করা যায়। মানে বলে না যে কিছু কিছু জায়গা এত পবিত্র থাকে, সেখানে গেলেই মন পবিত্র হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে ঠিক সেরকম। মানে এখানে আসলে এত ভালো লাগে, যার জন্য এই দিকে আসলে মানে এই মন্দিরে আসতেই হবে। আমি এই মন্দিরটা স্কিপ করতে পারতাম, কারণ আমার দেখা মন্দির। কিন্তু আমি দেখলাম না, গালুড়ি যতক্ষণ এসছি, আর 10 কিলোমিটারের কি 11 কিলোমিটার হবে দূরে, মন্দিরটা দেখতে হবে। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর পাহাড়ে ওঠার রাস্তার কথা বলছিলাম না, এই যে পাহাড়ে ওঠার রাস্তা। এই যে এখান দিয়ে উঠে যাবে পাহাড়ের উপরে, একদম চূড়ায় যাওয়া যাবে এই রাস্তা দিয়ে উঠলে। এর আগের বার উঠেছিলাম, এবার আর ওঠার ইচ্ছা নেই। আর এই যে সামনে হচ্ছে রঙ্কিনী দেবীর প্রাচীন মন্দির, যেটা আসল মন্দির। পরে এই মন্দিরটাকে ওখানে স্থানান্তরিত করা হয়েছে। দেখুন এই জায়গাটা আসলেই একটা কেমন গা ছমছম করবে, ভয় লাগবে। পরিবেশটা দেখুন শুধু। পাহাড়ে ওঠার এরকম পাথুরের রাস্তা দেখলে আর নিজেকে ঠিক রাখা যায় না। কিন্তু না, ঠিক আছে, এইবারকার মতো ইচ্ছাটা স্টপ করি, গাড়ির কাছে ফিরে যাই। পাহাড়ে ট্রেক করার মধ্যে একটা আলাদা নেশা আছে, যেটা মানে বলে বোঝানো যাবে না। যারা করে বা যারা করতে পছন্দ করে, সেই নেশাটা একমাত্র তারাই বোঝে। ইচ্ছা করছে, মানে এই গরমেও ইচ্ছা করছে উপরে উঠি, কিন্তু না, বাবা মা দাঁড়িয়ে রয়েছে গাড়িতে। আর যেহেতু গরম, গাড়ি এসি অন না করলে প্রচণ্ড কষ্ট পাবে। সো গাড়ির কাছে ফিরে যাই। চলে এসেছি গাড়ির কাছে, কিন্তু ওখানে আবার কি কিনছে? আরে এরা স্টিলের জিনিস এখান থেকে কিনে নিয়ে যাবে, ভাবা যায়? কি কিনছে কে জানে। কি কিনছো এখান থেকে? কি করবে সব? বাবা এরকম বালা পড়বে? এই যে বালা, তামার এই বালা বড় মোটা না। নিয়েছে একটা হাতা কাম খুন্তি, আর একখানা কি ঝাঁঝরি টাইপের, বাবা। চলো আপাতত হয়ে গেল রঙ্কিনী দেবীর মন্দির দেখা। খুব সুন্দর দেখলাম, খুব ভালো লাগলো। এইবার আমরা ঘাটশিলার দিকে এগোবো। ঘাটশিলার ফার্স্ট আকর্ষণ আমাদের হচ্ছে বুরুডি লেক। ওরে পাশে খন 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 করছে ওগুলোর। আবার গালুডি ড্যাম পার হয়ে গেলাম, এইবার যাব বুরুডি লেক, ঘাটশিলার বুরুডি লেক। এই আবার উঠে পড়েছি ন্যাশনাল হাইওয়েতে। আবার কিছুটা এগিয়ে আবার বাঁ দিকে ঢুকতে হবে। বুরুডি লেক যেতে গেলে বাঁ দিকে ঢুকতে হবে, ন্যাশনাল হাইওয়ে থেকে আবার বাঁ দিক নিতে হবে। এখানে আমার এরকম ড্রাম দিয়ে রেখেছে কেন? ড্রাম দিয়ে রাখা কেন ভাই? বাঁ দিকে যেতে হবে। না না না, আরেকটু এগিয়ে গিয়ে বাঁ দিকে যেতে হবে। বাঁ দিকে ঢুকে গেলাম। এবার গ্রামের মধ্যে দিয়ে দিয়ে অনেকটা যেতে হবে। গ্রামের মধ্যে দিয়ে দিয়ে প্রায় 9 কিলোমিটার যেতে হবে। তারপর হচ্ছে বুরুডি লেক। এর আগের বার যখন এসেছিলাম, কিছু কিছু জায়গায় রাস্তাও খারাপ ছিল। দেখা যাক এবার কি কন্ডিশন। রাস্তাটা ব্যাপক, দুদিকে আম কাঁঠালের গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা। বেশ সুন্দর, কিন্তু পুরো গ্রামের মধ্যে দিয়ে। যাক, রাস্তাটা এখন অনেক সুন্দর হয়ে গেছে, আগে এত সুন্দর ছিল না। এখন একদম পুরো পরিষ্কার রাস্তা হয়ে গেছে, চওড়াও হয়েছে, পরিষ্কার রাস্তা। প্রথমবার আমি যখন এসেছিলাম ভাঙা রাস্তা ছিল, আর সরু রাস্তা ছিল মনে হয়, কারণ রোড জ্যাম হয়ে যাচ্ছিল বারবার অপোজিট সাইড থেকে গাড়ি আসলে। এখন তো দেখছি যথেষ্ট সুন্দর রাস্তা, খুব সরু রাস্তা শুরু হয়ে গেল।
হ্যাঁ আমি বলছিলাম না, খুব সরু রাস্তা, অপোজিট সাইড থেকে গাড়ি আসলে সাইড দিতে পারছিলাম না। এই যে সেই রাস্তা, ওই দিকের রাস্তাটা ওইরকম চওড়াই হয়তো ছিল, এই সরু রাস্তা। কিন্তু বাইক নিয়ে যখন এসছিলাম তখন কি এই রাস্তাটা দিয়ে গেছিলাম আমার তো মনে পড়ছে না, এত সরু রাস্তা দিয়ে। যাই হোক, যাওয়া যাক। অপোজিট সাইড থেকে গাড়ি চলে আসলেই মুশকিল হয়ে যাবে, এখানে সাইড দেওয়ার কোনো জায়গা নেই, আর রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয়। এই রাস্তাটা তো আরেকটুখানি সুন্দর করে করতে পারে, বুরুডি লেকে এত টুরিস্ট আসে, কেন করে না কে জানে। তার অবস্থা খুব খারাপ, যেমন সরু তেমন ভাঙা চোরা, জঘন্য রাস্তা। Take the next right আমার onto কিছুতেই Gully. মাথায় ঢুকছে না, আমি বাইক নিয়ে যখন এসেছিলাম তখন কি এই রাস্তাটা দিয়ে গেছিলাম, এত সরু রাস্তা দিয়ে, কিছুতেই মাথায় ঢুকছে না। তো ওইদিকে আর একটা চওড়া রাস্তা আছে মনে হচ্ছে, দেখি গেলেই বুঝতে পারবো। এই তো একটা চওড়া রাস্তা, এখান থেকে ডান দিকে যেতে হবে, এই রাস্তাটা এবার চওড়া আছে। এই যে চওড়া রাস্তায় আসলাম, বাপ রে বাপ। In 300 meters, slight left. ওই যে পাহাড়ের কোলে রয়েছে বুরুডি লেক, পাহাড়ের সুন্দর দর্শন পাওয়া গেছে। এই যে বাঁ দিকে আছে হচ্ছে বুরুডি লেক, এই যে বুরুডি লেক। আগে একটুখানি ধারাগিরি ফলস থেকে ঘুরে আসি, তারপর বুরুডি লেক যাব। ধারাগিরির রাস্তাটা অসাধারণ, অসাধারণ রাস্তা। ধারাগিরি ফলসটাও খুব সুন্দর, খুব সুন্দর, জঙ্গলের মধ্যে একটা ছোট্ট ফলস, বেশি বড় নয়, ছোট্ট ফলস। কিন্তু রাস্তাটা মাঝে মাঝে খারাপ আছে, এখনো তো ভালো রাস্তা পাচ্ছি। এর আগের বার যখন এসেছিলাম তখন রাস্তা কিছু কিছু জায়গায় খুবই খারাপ ছিল। তো দেখা যাক এবার আরেকটু এগোলে বোঝা যাবে। সামান্য একটু পাহাড়ি রাস্তা আছে, এই যে ডান দিকে বড় খাদ আছে, গাছে আবার ঢাকা দিয়ে দিল। কিন্তু খুব বেশি হাইট গেইন করতে হয় না, অল্প একটু হাইট গেইন করতে হয়। কিন্তু রাস্তাটা ব্যাপক, দারুণ এনজয় হয় এই রাস্তাটায়। পাহাড়ের ঢালের গাছগুলো কি লাগছে, একে তো বড় বড় গাছ, সেই গাছগুলোকে আবার লতানে গাছে পুরো ঢেকে রেখেছে। জানি না ক্যামেরা কতটা নিতে পারছে, কিন্তু চোখে দেখছি তো অপূর্ব লাগছে। বড় বড় গাছ, তাকে আবার লতানো গাছে ঘিরে রেখেছে। আর রাস্তা, ওরে বাবা, A1 রাস্তা। লাদাখ মনে পড়ে গেল, লাদাখের কথা মনে পড়ে গেল। কিচ্ছু হবে না, চলে। এত ভয় পেলে লাইফে চলবে কি করে, কাদা তো থাকবেই। ঘুরে এলে এখন ভয় পাচ্ছ? ভয় পাচ্ছি না, এরে বাবা, পুরো কিচার কিচার, পুরো কিচার কিচার হয়ে গেল, পুরো কিচার হয়ে গেল। চল বেটা। রাস্তার অবস্থা খুব খারাপ, খুব খারাপ অবস্থা। লাদাখ ফেল। ওরে শালা, আটকে যাস না গাড়ি, তাহলেই গন্ডগোল হয়ে যাবে। গাড়ি আটকে গেলেই গন্ডগোল হয়ে যাবে, আটকাস না ভাই। ওরে গাড়ি রেখে এখন এইভাবে আস্তে আস্তে নিচের দিকে নামছে। আগের যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা এখন নষ্ট হয়ে গেছে, এখন পায়ে হেঁটে এখান দিয়ে যেতে হচ্ছে। আর তার মধ্যে একখানা বাঁশের সাঁকো আছে, সেটাও ভাঙা, মাঝখান দিয়ে জল যাচ্ছে। এই যে বয়স্ক মানুষদের পক্ষে একটু অসুবিধা, কারণ বাবা মা আসতে পারলো না, আমরা মানে আমি একা যাচ্ছি। ধারাগিরি ফলসের দিকে যাওয়ার রাস্তা, আগেকার রাস্তাটা নষ্ট হয়ে গেছে। এই উপর থেকে আস্তে আস্তে অনেকটাই নিচে আসতে হচ্ছে আমাদের, অনেকটাই নিচে আসতে হচ্ছে। এ বাবা, জল তো, আমার জুতো খুলতে হবে মনে হচ্ছে, কিচ্ছু করার নেই, জুতো মনে হচ্ছে খুলতে হবে এবার, নাকি পাথরের উপর দিয়ে দিয়ে যাওয়া যাবে, দেখি। তো খুলতে হয়নি, পাথরের উপর দিয়ে দিয়ে চলে এসেছি। আর এইখানটাই হচ্ছে সব থেকে বেস্ট, একদম পাথর ডিঙিয়ে ডিঙিয়ে যেতে হবে, বেস্ট জায়গা এটা। আরে ভাই, পাথর ডিঙিয়ে ডিঙিয়ে চলো। ও, হাঁপিয়ে গেলাম।
এইটুকু আসতে। উপর থেকে লাভ মারবে নাকি এখানে? বিপদ না ঘটায় এরা যা করছে। দেখো কি অবস্থা, এরা কি সাহস। এই রাস্তাটা দিয়ে আসতে হতো, এসে সহজে যাওয়া যেত, আর এই রাস্তাটার ওই দিকেই গাড়িটা রাখা যেত। সুতরাং এখন আর রাখা যাচ্ছে না, যার ফলে অনেকটা রাস্তা হেঁটে আসতে হচ্ছে উপর থেকে। তো যাই হোক, দেখা হয়ে গেল, এবার তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটাই হচ্ছে রিস্কের ব্যাপার, যা তা অবস্থা। আমার বাবা মা তো আসতে পারলো না, কারণ বয়স্ক মানুষদের পক্ষে আসাটা একটু ডিফিকাল্ট, আর এই জঙ্গলের মধ্যে গা ঠেকিয়ে ঠেকিয়ে যাওয়াটাও খুব রিস্কের। তাড়াতাড়ি ভাই জঙ্গল থেকে বেরো আগে। শীতকাল হলে অতটা অসুবিধা হয় না, কিন্তু বর্ষাকাল একটু রিস্ক থাকে, বিশেষ করে এইসব জঙ্গলে। এটা এতটা অ্যাডভেঞ্চারাস হয়ে গেছে, এই জন্যই হয়তো এখন আর মানুষ আসছে না এখানে। সব বুরুডি রেখে কত গাড়ি দেখলাম, কিন্তু কোনো গাড়ি এদিকে আসছে না। একটা গাড়ি জাস্ট আসলো, সেই গাড়িটা আমার আগে আগেই আসলো, ব্যাস। আর কোনো গাড়ি আসছে না, পুরো ফাঁকা এরিয়া, দেখতেই পাচ্ছেন। ওখানে জাস্ট কিছু ওই লোকাল ছেলে আনন্দ করছে, আর ওই আমার আগের গাড়ির যে ছেলেগুলো ছিল তারা। আর কোনো লোকজন আসছেই না। বুরুডি লেকে মিনিমাম 12-14টা গাড়ি আমি দেখেছিলাম দাঁড়িয়েছিল, কিন্তু জাস্ট একটা গাড়ি এলো। আর আপনারাও যদি এখানে আসার প্ল্যানিং করেন, অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন যে এই রকম অ্যাডভেঞ্চারাসভাবে যেতে হবে, জঙ্গলের মধ্যে দিয়ে, পাথরের মধ্যে দিয়ে, এইভাবে অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। আর সব থেকেও বাজে জিনিস হচ্ছে, এই ঘাসের মধ্যে দিয়েও গেলেও কিচার রয়েছে প্রচুর, যে কোনো টাইমে জুতো ডুবে জল লেগে যাবে। সাবধানে সাবধানে যেতে হবে। জায়গাটা কি কাদা হয়ে রয়েছে। আরে ভাই সাবধানে, কাদা লাগিস না। জুতো মতো কাদা কাদা হয়ে যাচ্ছে। হয়ে গেল ধারাগিরি, এবার বুরুডির দিকে যাওয়া যাক। এইবার আমি একা একাই যাই, ওই গাড়ির ছেলেপিলে ওখানে আনন্দ করছে এখনো, ওরা করুক, আমি একা একা যাই। কিন্তু রাস্তাটা ডেঞ্জারাস রাস্তা ভাই। শেষে আমরা চলে এসেছি বুরুডি লেকে। বাবা, বুরুডি লেকের ওই রাস্তাটায় গাড়ি নিয়ে যেতে দিচ্ছে না, যা এখানে রেখে যেতে হবে গাড়ি। ছি 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 ছি, ব্যারেজের রাস্তাটাই আটকে দিয়েছে, ড্যামের রাস্তাটাই আটকে দিয়েছে। ধুর বাবা, কত সুন্দর লাগতো ওই ড্যামের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে। এসে গেছি বুরুডি লেক। লেকে একদম পুরো জল থই থই করছে, এতটা জল জেনারেলি থাকে না শীতকালে। আমি যখন এসেছি অনেকটা নিচে জল থাকে, এখন প্রচুর জল। আর এই লেকটা ভালো লাগে তার একটাই কারণ, পুরো দেখুন পাহাড়ে ঘেরা, পুরো পাহাড়ে ঘেরা একটা লেক, অপূর্ব সুন্দর। ওহ, অপূর্ব সুন্দর। আর আগে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যেত আগে, এখন তো ওইখানে গাড়ি আটকে দিচ্ছে। এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে পুরো লেকটার একদম শেষ মাথা পর্যন্ত যাওয়া যেত, এখন সেটা আর সম্ভব হচ্ছে না। জায়গাগুলো এতটাই সুন্দর যে মানে একবার ঘুরে যাওয়ার কিছুদিন পরেই মনে হবে যে না, আর একবার যেতে হবে। আর সেটাই হচ্ছে, এটা আমার থার্ড টাইম, 3 নম্বর বার। এর আগে আরও 2বার এসেছি, এবার নিয়ে তৃতীয়বার আসলাম। 2বার এসেছি শীতকালে, তখন দেখেছি লেকের জল অনেক নিচেই ছিল, আমরা তো ওই লেকের ওই পারে গাড়ি বাইক নামিয়ে এনজয় করেছি। কিন্তু এখন তো গাড়ি এই রাস্তাতেই যেতে দিচ্ছে না, অবাক। আর লেকের এত জল আমি কখনো দেখিনি, 2বার যে শীতকালে এসেছি। এইবার বর্ষাকালে আসার ফলে লেকের এই রূপ দেখা যাচ্ছে, প্রচুর জল রয়েছে। তো যাই হোক, এখান দিয়ে যদি গাড়িটা নিয়ে যেতে পারতাম ভালো লাগতো। কেন যেতে দিচ্ছে না বুঝতে পারছি না, পুরো রাস্তা তো ক্লিয়ার রয়েছে। জানি না কেন প্রশাসন থেকে যেতে দিচ্ছে না, সেটা এখানকার প্রশাসন জানে। যাই হোক, একটু হতাশ তো হলাম। হোটেল আছে, এখান থেকেই আজকে লাঞ্চটা করে নিলাম। মোটামুটি বিচুলির, মানে কি বলবো, বিচুলির ছাউনির নিচে সুন্দর ঠান্ডায় বসে লাঞ্চ খাওয়া দাওয়া হয়ে গেছে, পেট শান্তি। এবার এখান থেকে সোজা টানবো কলকাতার উদ্দেশ্যে। তো এই ভিডিওটা আর বড় করব না,
এই ভিডিওটা এখানে ক্লোজ করবো। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।